প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করতেছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো হোপফুলি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের পর্বটি সবসময় আমি বলি যে আজকের পর্বটি খুবই স্পেশাল, কিন্তু এবার আমি বলবো আজকের পর্বটি কোনো স্পেশাল না। জাস্ট আমি তোমাদের সামনে পঞ্চম অধ্যায়টা সম্পূর্ণ শেষ করেছি, কিন্তু আমার মনে হয়েছে যে আমি আসলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে তোমাদেরকে খুব বেশি একটা ইনফরমেশন দেই নাই। তো সেই ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু আমি আবার এই পর্বে তোমাদের জন্য জাস্ট ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে কিছু তথ্য নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। যদিও পরীক্ষায় এই ভ্যালুগুলো খুব বেশি একটা আসে না, বাট অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট তোমাদেরকে সেগুলো জানা উচিত। তো চলো আমরা আমাদের এই পর্বে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে আমাদের বইয়ে যে তথ্যগুলো দেওয়া হয়েছে আমি আসলে সেই তথ্যগুলো একটু সামারাইজ করব। যদি এই তথ্যগুলোর মধ্যে এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়ার মতো থাকে আমি সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। ওকে, সো আমরা আজকে আলোচনাতে জাস্ট ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এইগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। ওকে, সো দেখো কি কি জিনিস জানতে হবে। সো সবার আগে আমি তোমাদেরকে দেখো এইরকম একটা টেবিল তৈরি করতে বলবো, যেন একটা টেবিলের মধ্যে তোমাদের সকল তথ্যগুলো জাস্ট এক্স সিস্টেমের মধ্যে চলে আসে। জাস্ট মানে একটা ছক যদি তোমার সামনে থাকে, ওই ছকের মধ্যে তুমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের যাবতীয় তথ্য সব কিছু তোমরা জাস্ট যেন সেখান থেকে পেয়ে যেতে পারো। জাস্ট আমি এইটাই তোমাদেরকে সাজেশন হিসেবে বলবো। তো সবার আগে দেখো ইলেকট্রন সম্পর্কে আমাদের বইয়ে কি কি তথ্য দেওয়া হয়েছে, জাস্ট আমরা এখন সেগুলোকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। বলতেছে যে ইলেকট্রন ধনাত্মক, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক চার্জযুক্ত। ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা। তো পরমাণুর তিনটা মূল কণিকা রয়েছে, একটা হচ্ছে কি আছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন এবং একটা হচ্ছে নিউট্রন। ঠিক আছে, সো পরমাণুর তিনটা মূল কণিকার মধ্যে সবার আগেই আমরা ইলেকট্রনকে ধরি, দেন প্রোটন, তারপরে নিউট্রন। তো এখানে জাস্ট এই কথাটাই বলতেছে যে ইলেকট্রন হচ্ছে পরমাণুর একটা অন্যতম মূল কণিকা, এবং শুরুতেই তোমাকে ইলেকট্রনের আধান সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছে যে এটা হচ্ছে কি আছে নেগেটিভ চার্জযুক্ত। আচ্ছা, তাহলে ইলেকট্রনের চার্জ কত? এই যে ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.662 × 10⁻⁻19 কুলম্ব। মানে কি? মানে হচ্ছে যে আমরা হচ্ছে যে যখন ফিজিক্সের ম্যাথ করি, যেরকম আমাদের স্থির তড়িৎ নামক একটা টপিক রয়েছে ফিজিক্সের, তখন আমরা বলি এরকম 10 কুলম্ব বা আমরা এরকম বলি 20 কুলম্ব। তাহলে বোঝাচ্ছে যে এই 20 কুলম্ব হতে আমাদের অসংখ্য ইলেকট্রন দরকার। একটা ইলেকট্রন থেকে জাস্ট আমরা এই ভ্যালুটা পাচ্ছি, এই পরিমাণ আধানটা আমরা সেখানে পাচ্ছি জাস্ট একটা ইলেকট্রন থেকে। সো অনেকগুলো ইলেকট্রন মিলেই কিন্তু আমাদের এরকম একটা চার্জের একটা সমান মানে চার্জের একটা স্থল তৈরি হয়, যেখান থেকে আমরা এরকম 10 কুলম্ব, 20 কুলম্ব এরকম আধান তৈরি করতে পারি। আচ্ছা, দেন এই ইলেকট্রন আবিষ্কার কে করেন? দেখো এখানে কিন্তু বলা হচ্ছে যে জে থমসন সর্বপ্রথম ইলেকট্রন আবিষ্কার করেন বা ইলেকট্রন সম্পর্কে ধারণা দেন। এজন্য ইলেকট্রনের আবিষ্কারক হিসেবে তাকে আমরা কৃতিত্ব দিয়ে থাকি আর কি। আচ্ছা, আর তিনি আরো কিছু কাজ করেছেন। তিনি প্রথম ইলেকট্রনের ভর, চার্জ নির্ভুলভাবে বের করেছিলেন। নিচে ইলেকট্রন সম্পর্কে আমরা আরো কিছু তথ্য দেখো এখানে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে দেখো, ফার্স্টে দেখো এখানে কি বলেছে যে একটি ইলেকট্রনের ভর, আমরা এর আগে যেই পয়েন্টটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে আধান, আর এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে গিয়ে ভর। আচ্ছা, আধান এবং ভরের মধ্যে পার্থক্যটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। আধান বলতে বোঝানো হয় যে ওই ইলেকট্রনটা যে নেগেটিভিটি সেটা কতটুকু, আর ভর বলতে বোঝানো হয় তার ওয়েট, তার ওজন, তার পরিমাণ, অর্থাৎ পৃথিবীতে তার অবস্থান যে সে নিচ্ছে সে কতটুকু জায়গা দখল করতেছে এবং তার ভরটা কতটুকু হচ্ছে। আচ্ছা, সো প্রোটনের একটি ইলেকট্রন একটি প্রোটনের তুলনায় 1837 গুণ কম। মানে বোঝানো যাচ্ছে যে এই ভরের সাথে তুমি যদি 1837 গুণ দাও তাহলে লাকিলি আমি একটু পরে যে প্রোটনের ভরটা আলোচনা করব সেই ভরটা আমরা সেখান থেকে পেয়ে যাব। তাই ইলেকট্রন এর ভর যেহেতু প্রোটন থেকে এত গুণ কম, তাই বলতেছে যে নিউট্রন ও প্রোটনের তুলনায় ইলেকট্রনের আপেক্ষিক ভর বিবেচনা না করলেও খুব ক্ষতি হয় না। মানে কি বোঝাচ্ছে? কোনো একটা বস্তু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এদের অবস্থা কীরকম? ধরো একটা জায়গাতে 3টা পার্সন আছে, একজন হচ্ছে গিয়ে যে মিলিয়নার, আরেকজন বিলিয়নার, আরেকজন ধরো ফকির। তাহলে ওই ফকিরটাকে আমরা কি করি? জাস্ট ওই
তিনজনের মধ্যে থেকে যদি টাকা পয়সার হিসাব করি তাহলে আমরা ওটাই ওনাকে ওখান থেকে বাদ দিয়ে দেই। এখানেও জাস্ট ব্যাপারটা সেম রকম যে প্রোটন এবং নিউট্রনের ভরটা এত বেশি এবং এদের সাপেক্ষে ইলেকট্রনের ভরটা এত কম যে তুমি যখন ভরের কথা চিন্তা করবা তখন তোমার ইলেকট্রনটাকে বাদ দিলেও মানে এখানে খুব বেশি একটা আহামরি ক্ষতি হয় না। এখানে এই কথাটাই বলতেছে যে প্রোটন ও নিউট্রনের তুলনায় ইলেকট্রনের আপেক্ষিক ভর বিবেচনা না করলেও খুব বেশি একটা ক্ষতি হয় না। কারণ দেখো প্রোটনের ভর থেকে ইলেকট্রনের ভর 1837 গুণ কম, তাহলে 1837 গুণ কম মানে কি হিউজ একটা পরিমাণ কমে যাচ্ছে সে বা হিউজ একটা পরিমাণ কম হচ্ছে, জাস্ট এখানে আমরা এই জিনিসটাই বলতেছি। আচ্ছা 2 নম্বরে দেখো ইলেকট্রনের আপেক্ষিক চার্জ -1 ধরা হয়, মানে যেহেতু আমরা ইলেকট্রনের চার্জকে অলরেডি বলে ফেলেছি যে 1.602 10 টু দি পাওয়ার ইনভার্স 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। তো এইটা তো আমরা হিসাবের জন্য যখন আমরা হিসাব করি তখন এই সংখ্যাটা আসলে ফ্র্যাকশন এবং খুবই কম, এজন্য আমরা হিসাবের সুবিধার জন্য আমরা এটাকে কি করি, আমরা এটাকে -1 ধরেই আমাদের কাজগুলো করি। তো আপেক্ষিক কথা মানে তো তোমরা বুঝো, আপেক্ষিক মানে কিন্তু যেটা অ্যাকচুয়াল না, কাছাকাছি বা যেটাকে আমরা আমাদের সুবিধার জন্য ধরে নেই সেটাকে বলা হয় আপেক্ষিক। তো এই হচ্ছে ইলেকট্রন সম্পর্কে তথ্য। এবার চলো আমরা প্রোটনে চলে যাই। তো প্রোটন সম্পর্কে আমরা কি কি পাচ্ছি, প্রোটনের ইলেকট্রন ছিল নেগেটিভ আর প্রোটন হচ্ছে গিয়ে পজিটিভ। আচ্ছা আধানের পরিমাণ হচ্ছে গিয়ে যে দেখো ইলেকট্রনের সমান বাট পজিটিভ, ইলেকট্রনের সমান বাট আমরা আধানটা পাচ্ছি হচ্ছে পজিটিভ। প্রোটনের আবিষ্কারের কৃতিত্ব বিজ্ঞানী রাদারফোর্ডকে দেওয়া হয় যে তিনি সর্বপ্রথম প্রোটন আবিষ্কার করেছেন, কেননা ওই যে আমরা আলফা কণা নিক্ষেপের সময় যে পজিটিভ চার্জগুলো দেখি তো সেইটাই হচ্ছে গিয়ে যে প্রোটনের মতো পজিটিভ চার্জ বিশিষ্ট। আচ্ছা একটি প্রোটনের ভর জাস্ট এখান থেকে এইটা আমরা পাচ্ছি 1.673 10 টু দি পাওয়ার ইনভার্স 27 কেজি, এটা হচ্ছে ভর। আর উপরে যেটা পেয়েছি সেটা হচ্ছে আধান। ভর এবং আধান কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস, আগেও বললাম এখনো বলতেছি। ভর মানে কি কোনো বস্তুর ওয়েট, আর আধান মানে বোঝানো হচ্ছে যে কোনো বস্তুর জাস্ট নেগেটিভিটি কতটুকু বা পজিটিভিটি কতটুকু আর কি। আচ্ছা 2 নম্বরে কি বলছে, হাইড্রোজেন পরমাণু থেকে তার ইলেকট্রনটি অপসারণের মাধ্যমে প্রোটন পাওয়া যায়। আচ্ছা সহজ হিসাব দেখো, আমরা জানি কোনো একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা যা হয় তার ইলেকট্রনও ঠিক ততগুলো হয়, প্রোটনও ঠিক ততগুলো হয়। তো হাইড্রোজেন পরমাণুর তো পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1, তার মানে তার কোনো নিউট্রন নাই, এক কথা তার কোনো নিউট্রন নেই। তো তার যদি ইলেকট্রনটা যদি বের করে দেই তাহলে হাইড্রোজেন পরমাণু কি থাকে, প্রোটন থাকে। তো তুমি যদি একটা প্রোটন পেতে চাও হাইড্রোজেন পরমাণু নাও ফার্স্টে, ওই পরমাণু থেকে ইলেকট্রনটাকে বের করো ওখান থেকে, দেন যেইটা থাকবে সেইটাই হচ্ছে কি একটা প্রোটন। তো এখানে এটাই বলতেছে যে হাইড্রোজেন পরমাণু থেকে তার ইলেকট্রনটি অপসারণ করলে বা সেখান থেকে বের করে দিলে প্রোটন পাওয়া যেতে পারে। আর 3 নাম্বার প্রোটনের আপেক্ষিক চার্জ হচ্ছে +1। যেহেতু আমাদের আধান আমরা বললাম না যে ফ্র্যাকশন যে নাম্বারটা, এই নাম্বারটা ব্যবহার করাটা একটু অসুবিধা, মানে আমাদের দৈনন্দিন যেই ম্যাথমেটিক্যাল টার্ম বা যেখানে এদেরকে আমরা ব্যবহার করি সেখানে এই ফ্র্যাকশনটা ব্যবহার করলে একটু ঝামেলা হয়, ম্যাথমেটিক্যাল টার্মগুলো অনেক সময় মিলে না বা অনেকে হচ্ছে বা ইনভার্স দিতে ভুলে যায়, এই জন্য আমরা সেটাকে +1 ধরেই কাজগুলো করি। তো এটা গেল ইলেকট্রন এবং প্রোটন। এবারে আসো নিউটন সম্পর্কে, দেখো কি তথ্য দিয়েছে। নিউটন বলছে যে নিউটন সম্পর্কে সবার আগে যেই তথ্যটা আমাকে দিয়েছে যে কে এটা আবিষ্কার করছেন, সবার আগে সাল 1932 এবং জেমস চ্যাডউইক নামক একজন বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেন। নিউটনের কোনো চার্জ নেই, ইলেকট্রনকে আমরা যেরকম নেগেটিভ চার্জ বিশিষ্ট বলতেছিলাম, প্রোটনকে আমরা বলতেছিলাম পজিটিভ চার্জ বিশিষ্ট। তো এখানে বলতেছে যে নিউটনের কোনো চার্জ নেই, সকল মৌলের পরমাণুতেই নিউট্রন থাকে এক্সেপ্ট হাইড্রোজেন। হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন নাই, বাট হাইড্রোজেন বাদে পৃথিবীতে যত পরমাণু আবিষ্কার হয়েছে সকল পরমাণুতেই কিন্তু আমরা নিউট্রনটা পাবো। আচ্ছা তো আরো কিছু তথ্য দিয়েছে, দেখো কি বলেছে। একটি মৌলের দুটি ভিন্ন ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণে ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা এটা একটু বলে দেই, দেখো আমরা জানি কি ভর সংখ্যা = প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে আইসোটোপের ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা সেম হয়, তাই না? কারণ আমরা তো আর পারমাণবিক সংখ্যা তো আর চেঞ্জ করি না, পারমাণবিক সংখ্যা সেম থাকে, তার মানে প্রোটন সংখ্যা সেম থাকে। তো ভর সংখ্যাকে যদি আমি আলাদা করতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, নিউট্রন সংখ্যাকে চেঞ্জ করতে হবে। তো এই জন্য বলতেছে যে আইসোটোপ সমূহের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সেম থাকলেও এদের নিউট্রন সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়, বিধায় টোটাল প্রোটন এবং নিউট্রন সংখ্যার যে যোগফল, এই যোগফলটা পরিবর্তন হয়ে যায়। আচ্ছা 2 নম্বরে কি বলছে, দেখো একটি নিউট্রনের ভর হলো এত কেজি, যা একটি প্রোটনের ভরের সামান্য বেশি। নিউটনের ভরটাকে দেখো এই যে 1.675 বলছে, আর এটা ছিল আমাদের প্রোটনের ভর ছিল 1.673, জাস্ট হালকা, এটা হচ্ছে 73 লাস্টে 673 আর পরেরটা হচ্ছে 675, জাস্ট সামান্য কিছু বেশি, এখানে এই কথাটাই বলতেছে।
আচ্ছা, নিউটনের আপেক্ষিক আধান বা চার্জ শূন্য এবং আপেক্ষিক ভরকে 1 ধরা হয়, নিউটনকে n দ্বারা প্রকাশ করা হয়। নিউটনকে আমরা n দ্বারা প্রকাশ করি, ইলেকট্রনকে e দিয়ে আর প্রোটনকে আমরা p দিয়ে প্রকাশ করি। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা একটু বেশ গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে যে নিউটনের একটি অত্যন্ত বিচিত্র ধর্ম আছে। এটি যখন নিউক্লিয়াসের ভেতর প্রোটনের সঙ্গে থাকে তখন এটি স্থিতিশীল। কেন? কারণ এদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। ইলেকট্রন তো কক্ষপথের বাইরে থাকে, প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে এবং এদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটাকে আমরা ওই যে E=mc² সূত্রের সাহায্যে এটাকে আমরা একটা সংমিশ্রণ করতে পারি। আচ্ছা, কিন্তু যদি মুক্ত অবস্থায় থাকে তখন অস্থিতিশীল। 10 মিনিটের ভিতরে একটি প্রোটন, একটি ইলেকট্রন এবং একটি নিউট্রনই তো বিভাজিত হয়ে যায়। অর্থাৎ বলতেছে যে যদি তুমি একটা নিউট্রন কণাকে নিউক্লিয়াসের বাইরে বের করে রাখো, ফার্স্টে সেই নিউট্রন কণাটা প্রোটন হবে, তারপরে হবে ইলেকট্রন এবং তারপরে সে একটি নিউট্রিনোতে বিভাজিত হয়ে যেত। মানে সে একটা নিউট্রন কণা থেকে আমরা একটা প্রোটন পাবো, দেন পাবো আমরা একটা ইলেকট্রন, দেন পাবো আমরা একটা একটা নিউট্রিনোতে আমরা জাস্ট বিভাজিত একে করতে পারবো। অর্থাৎ একটা নিউট্রন থেকে কিন্তু আমরা এতগুলো জিনিস পাচ্ছি, জাস্ট সে নিউক্লিয়াসের বাইরে থেকে সে 10 মিনিটেই এইগুলো সে বিভাজিত সে করতে পারবে। ওকে, সো আশা করি তোমাদের এইটুকু আলোচনা বুঝতে পেরেছো। এবারে আমি তোমাদেরকে যেটা বলবো যে এই যে দেখো একটা চার্ট দেখতে পাচ্ছ, এই চার্টের মধ্যে কি আছে? ফার্স্টে পরমাণু সমূহের মূল কণিকা, দেন এই মূল কণিকার প্রতীকগুলো কি কি, এদের আধান কত কত, প্রকৃত ভর কত, আপেক্ষিক আধান কত, আপেক্ষিক ভর কত। দেখো আপেক্ষিক আধানে নিউটনের কোনো আধান নাই, এই জন্য শূন্য। আবার আপেক্ষিক ভরে এই যে কথাটা বললাম যে আমাদের ইলেকট্রনের প্রকৃত ভরটা কি খুবই খুবই ক্ষুদ্র, যেহেতু এই ভরটা খুবই খুবই ক্ষুদ্র হচ্ছে এই জন্য এটার আপেক্ষিক ভরকে আমরা শূন্য দিলাম বা আপেক্ষিক ভরকে আমরা শূন্য হিসেবে বিবেচনা করলাম। তো এই জায়গাতে শুধুমাত্র একটা জিনিস দেওয়া হয় নাই, আবিষ্কারকটাকে। তোমরা চাইলে এই যে এইখানে যে টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলটাই ফলো করতে পারো, শুধুমাত্র শেষের দিকে একটা কলাম তোমরা বৃদ্ধি করে দিবা, জাস্ট বৃদ্ধি করে ওখান থেকে কিছু তথ্য যোগ করে দিলেই জাস্ট হয়ে যাবে। আমি জাস্ট যদি দেখাতে চাই তাহলে আমাকে ফার্স্টে আমি এটাকে এইদিকে নিয়ে আসি, দেন দেখো আমরা এভাবে করে একটা অংশ যুক্ত করে দিলাম, দেন জাস্ট এখানে তুমি আবিষ্কারক হিসেবে একটা পয়েন্ট বা একটা কলাম তুমি তৈরি করতে পারো যে আবিষ্কারক কে কে হতে পারে। ইলেকট্রনের আবিষ্কারক কে, প্রোটনের আবিষ্কারক কে, নিউটনের আবিষ্কারক কে। ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে জে থমসন, তাহলে তুমি এখানে লিখে দাও থমসন। প্রোটনের আবিষ্কারক হচ্ছে গিয়া রাদারফোর্ড, আর নিউটনের আবিষ্কারক হচ্ছে গিয়া যে বিজ্ঞানী চ্যাডউইক। তাহলে এই জাস্ট এরকম তথ্য দিয়ে দিলেই তোমাদের যদি বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ আকারে আসে বা কোনো জ্ঞানমূলক আকারে আসে বা এক কথায় উত্তর হিসেবে আসে, তাহলে আশা করতেছি এই টোটাল যেই তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এই তথ্যগুলো থেকে তোমরা এখান থেকে উত্তর করতে পারবা, প্রশ্নের অ্যান্সার দিতে পারবা। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চার্টটা, এই চার্টটার মধ্যে কিন্তু পুরো এতক্ষণ যে কথাগুলো বললাম সব কিছুর সামারি হচ্ছে গিয়ে তোমার এই চার্টটা। এই চার্টটা জানা মানেই তোমার এতক্ষণ যা যা তথ্য আলোচনা করা হয়েছে সব কিছু তোমার জানা হয়ে গেছে, তোমার কাছে সেগুলো নোট করা হয়ে গেছে। তো আশা করতেছি এই ছোট পর্বটি তোমাদের হয়তোবা খুব কাজে লাগলেও লাগতে পারে এবং হয়তোবা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এখান থেকে তথ্যগুলো যেগুলো আলোচনা করলাম সেগুলো তোমাদের এক্সামের জন্য আসতে পারে। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি, নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং টেকনিক পরিবারের সাথেই থাকো।